সংস্কারের আবার স্বল্প মেয়াদে কি দীর্ঘমেয়াদী কি? সংস্কার তো চলমান প্রক্রিয়া। বিএনপির যারা বিট করে যে সাংবাদিক, তাদের সাথে একটি ইফতার পার্টির আয়োজন করেছে, এটা বিএনপির করা উচিত ছিল আমাদের আগেই। আমি নিজে তার প্রমাণ যে 16 বছর আমাদের অনেক ছেলে গুম হতে ধরেছে, গুম হয়েছে। যারা গুম হতে ধরেছিল এদের প্রায় 100 জন গুম হওয়া থেকে বেঁচেছে এই বিএনপি বিটের সাংবাদিকদের জন্য। এটা আমি নির্দ্বিধায় আমি বলতে পারি। রাত্রি 9টায়, রাত্রি 12টায়, রাত্রি 3টায় তাদেরকে ডেকে নিয়ে এসে বলেছি যে যুবদল অথবা ছাত্রদল অথবা স্বেচ্ছাসেবক দলের অমুক নেতা অমুক জেলার, তাকে পুলিশ ধরে নিয়ে গেছে অথবা সাদা পোশাকধারীরা তুলে নিয়ে গেছে, তাদেরকে স্বীকার করছে না। এই দ্রুত এই কথাটি বলার ফলে এটি প্রশাসন এবং সারা দেশের মানুষ এটা জানতে পারে এবং তাতে অনেকটাই উপকার হয়েছে। এবং আমি আগেই বললাম যে কমপক্ষে 100 জন নেতাকর্মী বিএনপির এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জীবন নিরাপদ হয়েছে এই বিটের সাংবাদিকদের জন্য। শেখ হাসিনা অনেক টেলিভিশন দিয়েছেন, মালিক অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের, ফ্যাসিবাদের দোসরদের। কিন্তু এই যে যারা সংবাদকর্মী, যারা সাংবাদিক, এদের প্রত্যেকে তো কিনেও নিতে পারে না এবং এরা সবাই আওয়ামী লীগের দোসর ছিল না। এরা জান প্রাণ দিয়ে ওই সময় কাজ করেছে। একবার আমি পার্টি অফিস থেকে হয়তো মেরেই ফেলত। রাত্রি 3টা 50 মই বেয়ে উঠে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। সেদিন যদি সাংবাদিকরা নিচে উপস্থিত না থাকতো তাহলে হয়তো আমাকে চিরদিনের জন্য গুম করে দিত। এই ছিল পরিস্থিতি। এই কারণে আমি আজকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এদেরকে কৃতজ্ঞতা জানাই যে বিএনপি বিটের সাথে সাংবাদিকদের সাথে তারা আজকে ইফতার পার্টির আয়োজন করেছে। এটা বিএনপির দায়িত্ব ছিল। উপস্থিত বন্ধুরা, এরই যে কথাটি বলেছে বা বোধহয় বকুল বলেছে যে আমাদের কাজ এখনো শেষ হয়নি, এখনো কেন গড়িমসি? কদিন আগে না নিশ্চিত করে বললেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। আরো অনেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছেন সরকারের। আবার আজকে খবরের কাগজে পড়লাম এটা জুনেও হতে পারে। সেখানে বলেছেন যে যদি স্বল্পমেয়াদী সংস্কার চান তাহলে ডিসেম্বরে, আর যদি দীর্ঘমেয়াদী সংস্কার চান তাহলে জুনে। এই কথাগুলো আপনার বলে সরকারের পক্ষ থেকে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে কেন? এটা আজকে জনগণের জিজ্ঞাসা। সংস্কারের আবার স্বল্প মেয়াদে কি দীর্ঘমেয়াদী কি? সংস্কার তো চলমান প্রক্রিয়া। আজকে আপনি যেটি সংস্কার করছেন সেটি 50 বছর পর সেটির আবার সংস্কার হতে পারে, 20 বছর পর আবার সেটি বাতিল হতে পারে, নতুন সংস্কার আসতে পারে। তাহলে এই কথাটি আসছে কেন যে আজকে স্বল্পমেয়াদী সংস্কার হলে ডিসেম্বর আর দীর্ঘমেয়াদী সংস্কার হলে এইটা জুন? এই কথাগুলোর মধ্যে দিয়ে দিয়েও একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। মানুষ মনে করছে আসন্ন নির্বাচন নিয়ে একটা তামাশা তৈরি হচ্ছে কিনা। এইটা আজকে 16 বছর ধরে যে ভোটাররা, সেই ভোটারদেরকে বঞ্চিত করার আবার কোনো নীল নকশা হচ্ছে কিনা, এই ধরনের শঙ্কা, এই ধরনের আশঙ্কা মানুষের মধ্যে তৈরি হচ্ছে। আপনার ইউরোপে উইচ হান্টিং করে একটি কথা ছিল, ডাইনি শিকার। এটা আইন করে করা হয়েছিল। ডাইনি শিকার, কিছু মেয়েদেরকে ডাইনি বলে পুড়িয়ে হত্যা করা হতো। অত্যন্ত অমানবিক একটি প্রথা। 1735 সালে সেটি রদ করা হলো। সুতরাং আজকের সংস্কার যেটি, এটি যে চিরস্থায়ী এমন কোনো কথা নেই। এটি 40 বছর পর এটি ব্যর্থ হয়ে যেতে পারে, আবার নতুন কোনো সংস্কারের প্রয়োজন হতে পারে। তাই এটা প্রবাহমান, এটা চলমান। তো সেখানে স্বল্প মেয়াদী দীর্ঘমেয়াদী, আপনি দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বললেন, কিন্তু এটাই যে আপনার চূড়ান্ত তা তো নয়। তো সুতরাং এইসব কথা বলে জনমনে কোনো ধোঁয়াশা তৈরি যদি সরকার করেন তাহলে সরকারের প্রতি মানুষ একটা বড় ধরনের
অনাস্থা তৈরি হবে। এইটা তারা দয়া করে করবেন না, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের সমর্থন, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর সমর্থন তো রয়েছে, তাদের কাছে জনগণ এটা প্রত্যাশা করে না।